বাবা, আমি এখন বড় হয়ে গেছি। এখন আমি আমার কাজ, আমার যে খরচা, আমি নিজেই কিছু, কিছু উপার্জন করতে চাই। বাবা, আমি এখন বড় হয়ে গেছি। তোমাকে তো অনেক প্রেশার দেওয়া হয়ে গেছে। তুমি আমার জন্য কত টাকা খরচ করছো? প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর অনেক খরচা করছো। তোমাকে তো অনেক স্ট্রাগল করতে হচ্ছে। কত কষ্ট করে তুমি আমাদেরকে পড়াচ্ছ, আমাদের ভাই-বোনকে পড়াচ্ছ। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে এসে থাকো, চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এরকম ইনফরমেটিভ ভিডিও, যেটা আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পুরোপুরি সক্ষম। তো এই গল্পটা হলো একটা সিনসিয়ার বাচ্চার, যারা গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নেয়। গরিব হওয়াটা দুঃখের ব্যাপার নয়, কিন্তু গরিব যদি তুমি মরে যাও, তো ওই ব্যাপারটা বড়ই দুঃখের। গরিব হওয়াটা দুঃখের ব্যাপার না, গরিব যদি তুমি মরে যাও তাহলে তুমি তোমার উপর কোনোদিন কাজই করোনি, তাই তুমি গরিবই মরে গেছো। তো বন্ধুরা, আমার সিনসিয়ার বাচ্চারা, তোমরা কি জানতে চাও কী করে তোমরা একজন সিনসিয়ার বাচ্চা, একজন আদর্শ বাচ্চা হয়ে উঠতে পারবে তোমার মা বাবার কাছে, তোমার দেশের কাছে? তোমরা কি করতে চাও? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর তোমরা এখন থেকেই তোমাদের চিন্তাধারাকে বদলাতে শুরু করো। দেখো, তোমার মা বাবা প্রত্যেক দিন, প্রত্যেক বছর যে স্ট্রাগল করছে শুধু তোমার জন্য, তোমার পড়াশোনার জন্য। তুমি যদি সিনসিয়ার বাচ্চা হও, তাহলে তুমি কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছ। তারপরেও অনেক বাচ্চা কী করে, মা বাবার কাছে অনবরত প্রেশার করেই যাচ্ছে, আমাকে মোবাইল দাও, আমাকে বাইক দাও, ছেলে হলে তো বাসা হলো, আমাকে বাইক দাও, লাগবে। মা বাবা কোথা থেকে আনবে? গরিব বাচ্চা, গরিব মা বাবা বা গরিব মধ্যবিত্ত মা বাবা কোথা থেকে আনবে? ওরা তা ভাবে না। ওরা বাস একটা কথাতেই আটকে থাকবে, আমাকে আমার বাইক চাই, আমার বাইক লাগবে। তো সিনসিয়ার বাচ্চারা সাধারণত এগুলি করে না, যারা অন্তত বুঝে। আর সিনসিয়ার বাচ্চা তখনই হয় যখন ভালো পরিবেশে তারা থাকে। আর তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, তোমরা যদি এটা ভালো করে শুনে থাকো, তোমরাও কিন্তু সিনসিয়ার হয়ে উঠতে পারো, তোমার মা বাবার জন্য একজন আদর্শ ছেলে মেয়ে হয়ে উঠতে পারো। কী করে হবে? দেখো, তোমার কাছে আজকাল সবার কাছে কিন্তু মোবাইল থাকে। মা বাবা যে কোনোভাবেই মোবাইল একটা এনেই কিন্তু দেয়, স্মার্টফোন রিচার্জও করে দেয়। কিন্তু তুমি এই রিচার্জের সদ্ব্যবহার করো না। তুমি কী করো? তোমাকে যে মোবাইলে রিচার্জ করে দেয়, তুমি এমনিতেই রিচার্জটা তুমি ফুরিয়ে দাও, মাস শেষ হলে আবার রিচার্জ করাতে হয়। রিচার্জকে তুমি ভ্যালুয়েবল কোনো কাজে লাগাও, কোনো স্কিল শিখো। তোমার মোবাইলে যে রিচার্জ আছে, তুমি যে ফোনটা তুমি চালাচ্ছ, স্মার্টফোন চালাচ্ছ, ওই স্মার্টফোনকে দিয়ে তুমি কেন স্কিলস শিখছো না? কেন নিজেকে আপডেট করছো না, যেটা তোমার ভবিষ্যৎকে সিকিউর করে দিতে পারে? তুমি কবে 12 পাস করবে, 12 পাস করার পর কলেজে পড়বে, কলেজ পড়ার পর তুমি কম্পিটিশনে বসবে, কম্পিটিশনে তৈরি করার পর তারপর তুমি অ্যাপ্লাই করবে, তারপর গভর্নমেন্ট সিলেক্ট করবে, তারপর তুমি চাকরি করবে, তারপর তোমার যে প্রেজেন্স যে স্টেবল হবে। তুমি ওই যে ওই দিনের জন্য যদি তুমি বসে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য আশাই হয়ে থাকবে। তুমি যদি ক্লাস 12 করে থাকো, 12 পাস করে কলেজে যাচ্ছ, আর এই ভিডিওটা সাধারণত 12 পাস কলেজে যারা যায় ওই বাচ্চাদের জন্য, সিনসিয়ার বাচ্চাদের জন্য। তো ওরা কী করে মাইন্ডসেটকে পরিবর্তন করবে? কী করে ওরা ভিড়ের হিস্সা না হবে? দেখো, যারা ভিড়ে চলে, যারা গ্যাদারিংয়ে চলতে ভালোবাসে, তারা কিন্তু এই ভিড়েরই পার্ট হয়ে থেকে যায়। ভিড়ের পার্ট মানে কি বুঝো তো? সব মানুষ যেমনটা করতে পছন্দ করে। যেমন আজকাল মানুষ একটা স্মার্টফোন চাই, রিচার্জ চাই, আর টাইম ওয়েস্ট করতে চায়। তুমিও যদি ওইরকম ভিড়ের হিস্সা হও, তাহলে তুমিও কী করবে? মোবাইলে রিচার্জ বা স্ক্রলিং, এন্টারটেনমেন্ট, মুভি দেখা, ফ্রেন্ডসদের সাথে গপ্প মারা, এইসব। তুমি যদি সিনসিয়ার বাচ্চা হও, তাহলে তুমি কিন্তু তোমার যে মোবাইলের রিচার্জটা তুমি একটা ভ্যালুয়েবল অ্যাসেট তৈরি করতে সময় দেবে। তুমি যদি ভ্যালুয়েবল অ্যাসেট তৈরি করো আজকের জন্যে, কালকে তোমার ফিউচার সিকিউর হতে পারে। একমাত্র তোমার যে টাইমিং দিচ্ছ একটা শেখার জন্য, স্কিল শেখার জন্য। তুমি যে 12 থেকে কলেজে যাচ্ছ, কিছুদিন পরে হয়তো বা কলেজ কমপ্লিট করে তুমি বেরিয়ে যাবে, তোমার কাছে সার্টিফিকেট হবে। তোমার ওই কলেজের সার্টিফিকেট তোমার জন্য বেশি কিছু ভ্যালু কিন্তু নয়, যদি তোমার কাছে স্কিলসই না থাকে। আর স্কুল কলেজে এমন কিছু স্কিলস শেখায়ও না যেগুলি তোমার দৈনন্দিন জীবনে কাজ লাগে, বা তুমি এগুলি দিয়ে তুমি ইনকাম করতে পারবে, এগুলি তোমাকে শেখায়ও না। আর তুমি যদি এই এক্সট্রা স্কিলসগুলি শিখতে চাও, শিখে তোমার যে সার্টিফিকেটের যে ভ্যালু, তুমি কিন্তু তোমার সার্টিফিকেটের ভ্যালু যদি তোমার সগুণা হয়, তুমি কিন্তু স্কিল শিখে তোমার সার্টিফিকেটের কোয়ালিটি 200 কোয়ালিটি করে নিতে পারো। কী করে? যখন তুমি স্কিল শিখবে, তখন নিজেকে তুমি আপডেট ভার্সনে তুমি পরিণত করবে। আর তোমার স্কিলসের পাশাপাশি যখন তোমার কাছে সার্টিফিকেট থাকে, তখন তোমার ভ্যালু কোয়ালিটি বেড়ে যায়, অটোমেটিক বেড়ে যায়। তখন তুমি প্রাইভেট কোনো জবে যদি কাজও করো, তখন তোমার যে তুমি যখন শুধু সার্টিফিকেট নিয়ে যাও, আর যখন তোমার স্কিলসের সাথে সার্টিফিকেট থাকে, তখন দুটো কিন্তু পুরোপুরি ডিফারেন্স। অনলি সার্টিফিকেট অর স্কিলস উইথ সার্টিফিকেট, এটা তো তোমরা ভাবছোই। তো এটা দুইটাই তো পুরোপুরি আলাদা। তো স্কিলস কেন শিখছো না? তোমার মোবাইলে রিচার্জ দিয়ে কেন স্কিলস শিখছো না? স্কিলস শিখে তোমার সার্টিফিকেটের ভ্যালু বাড়াও। তুমি ফিউচারকে সিকিউর করো। তোমার মা বাবার পাশে দাঁড়ানোর জন্য তুমি সামর্থ্য নিজে তৈরি করো। ভিড়ের পার্ট হয়েও না। ভিড়ের পার্ট হয়ে শুধু নিজে এন্টারটেনমেন্ট হয়ে শুধু গপ্পই মারবে, আর কিছু কাজ হবে না। আজকের মস্তি, আজকের যে তুমি দিনটা ওড়াচ্ছ, কালকের জন্য তোমার মানে হয়তোবা তোমাকেও তোমার মা বাবা যে স্ট্রাগল করছে, এর থেকেও বেশি স্ট্রাগল হয়তোবা করতে হতে পারে।
তো তুমি কি চাও তোমার মা বাবা যেমন স্ট্রাগল করে তোমাকে পড়াচ্ছে, তুমিও ঠিক ওই রকমভাবেই স্ট্রাগল করো? তো বন্ধুরা, তোমরা যদি ওই রকম স্ট্রাগল করতে না চাও, একটু নিজেকে ভালোভাবে বাঁচাতে চাও, ভালোভাবে ভালো আর্নিং, ভালো লাইফস্টাইল, ভালো কিছু চিন্তাধারা, ভালো কিছু সমাজকে শেখাতে চাও, নিজে শিখতে চাও, নিজের স্কিলস আপডেট করতে চাও এবং পাশাপাশি তোমার কোয়ালিটি ইমপ্রুভ করতে চাও, তো তোমাকে অবশ্যই স্কিল শিখতে হবে। তুমি যদি চাও নিজেকে বেটার ভার্সনে আপডেট করতে, তো তুমি অবশ্যই সিনসিয়ার, তুমি অবশ্যই কোয়ালিটি ফুল, তুমি একজন মানে সন্তান তোমার মা বাবার জন্য। তো তুমি যদি শিখতে চাও, তুমি আমাকে কল বা মেসেজ অবশ্যই করতে পারো, আমাকে কমেন্টস করে জানাবে তোমরা কি কোয়ালিটি ফুল বাচ্চা। তো আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।